নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। 3 দিনের বাঁকুড়া সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 23শে নভেম্বর বাঁকুড়া যাবেন মুখ্যমন্ত্রী। পাখির চোখ 21-এর বিধানসভা নির্বাচন। বাঁকুড়ায় এসব প্রশাসনিক ও রাজনৈতিক স্তরের হাল আরও মজবুত করতে তৎপর তৃণমূল সুপ্রিমো। জনতার মন জয় করতে জেলায় ম্যারাথন কর্মসূচিকেই হাতিয়ার করলেন মুখ্যমন্ত্রী। একেবারে টানা 3 দিনের জন্য বাঁকুড়া সফরে যাচ্ছেন তিনি। প্রশাসনিক বৈঠক সভার পাশাপাশি রাজনৈতিক সভাও রয়েছে তাঁর। জেলার প্রশাসনিক কর্তাদের পাশাপাশি দলের নেতাদের থেকেও কাজের খতিয়ান নেবেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের শেষে মুকুটমণিপুরে থাকবেন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখলেন খাতড়া মহকুমা শাসক। বিভিন্ন রং বেরঙের আলপনা এঁকে সমস্ত রাস্তা সাজিয়ে তোলা হচ্ছে। যে পথে প্রবেশ করবেন মুখ্যমন্ত্রী সেই পথেই আলপনার মাধ্যমে আদিবাসীদের কাঁচা বাড়ি ও ঘাসফুলের চিত্রে ফুটিয়ে তুলছেন শিল্পীরা। প্রতি বছরের ন্যায় এই বছরও মহা সমারোহে পালিত হলো ছট পুজো। কোথাও বা করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে মহা সমারোহে পালিত হলো ছট পুজো, কোথাও বা করোনা বিধিকে মাথায় রেখেই সমস্ত রকম বিধিনিষেধকে মেনেই পুজো হলো। এদিন সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তারা অতিমারি করোনা ভাইরাসকে সামনে রেখেও দূরত্ব বজায় রেখে প্রচুর পরিমাণে ঘাট করে। তবে পুণ্যার্থীরা এদিন সদরঘাটে এসে করোনা বিষয়ে আলোচনা করেন, কেননা যেভাবে মানুষের সমাগম হয় তাতে এবারে খুবই অল্পের জন্য কিছু সংখ্যক মানুষ পুজো দিতে এসেছেন। অন্যদিকে সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তা গিরিজ গুপ্তা বলেন, 2001 সাল থেকে ছট পুজো উপলক্ষে সদরঘাটে 2 দিন ব্যাপী আয়োজন করা হয় এবং গতকাল বিকেল এবং আজ সকালে সমস্ত রকম পরিষেবায় নিযুক্ত ছিলেন বর্ধমান জেলা প্রশাসন ও সদরঘাট ছট পুজো ওয়েলফেয়ার সোসাইটি। এই আমাদের হিন্দুবাসীদের একটা মহান পর্ব পুজোটা এবং খুবই জাগ্রত। এই পুজোটাকে কি বলা হয়? সূর্য পুজো, সূর্যদেবের পুজো। মানে এটাকে কি ছট পুজো বলা হয়? ছট পুজো, হ্যাঁ, ছট পুজোর নাম দিয়ে মানে এটা মানে সবাই বলে। এটা হচ্ছে হিন্দিভাষীদের কাছে সবচেয়ে বড় উৎসব। এটা তাদের সারা বছরের যা হয়তো মানসিক কামনা টামনা যা থাকে, ইচ্ছা থাকে, এটা হচ্ছে মহিলাদের ব্রত। আর এই ব্রত দ্বারা ওগুলো বেশিরভাগ সব পূরণ হয়। অতএব খুব নিষ্ঠার সঙ্গে এই 4 দিনের পুজোটা থাকে। ভীষণ ভালো লাগে আমার। এই 5 বছর মানে এতে আপনি তো হিন্দিভাষী নন, তাহলে আপনি অংশগ্রহণ করেন মানে কিসের ইয়েতে? নিয়মটা ভীষণ ভালো লাগে, তার কারণ আমি তো ওদের বাড়িতে পড়াতে আসি, করে সব কাজ চলে, ঘর ছাড়া পরিষ্কার করা সমস্ত কিছু। তো এইভাবে ভীষণ ভালো লাগে। আর ঠেকুয়াও বানানো হয়, সত্যি খুব ভালো লাগে। শ্যামনগর থেকে জগদ্দল কাকিনাড়া পর্যন্ত গঙ্গার সমস্ত ঘাটে পুজো দিতে আসা ছটব্রতকারীদের অভিনন্দন জানাতে সেই ভোরবেলা থেকে গঙ্গা বক্ষে নৌকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। ছট পুজো উপলক্ষে সূর্যদেবের পুজো দিতে সূর্যাস্তের আগে সেই ভোর রাত থেকেই ভাটপাড়া, জগদ্দল, শ্যামনগর, নৈহাটি অঞ্চলের সব গঙ্গার ঘাটেই ছটব্রতকারীদের ভিড় উপচে পড়ছে। তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে সেই ভোর থেকে নৌকা করে গঙ্গাবক্ষে ঘুরে বেড়ালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। জগদ্দল, মেঘনা, চুটমিল গঙ্গাঘাট থেকে শুরু করে গঙ্গাবক্ষে শ্যামনগরের দিকে ঘুরে ফের নৈহাটি পর্যন্ত ঘাটে ঘাটে পুণ্যার্থীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে প্রত্যেককে অভিনন্দন জানালেন সাংসদ। অপরদিকে সাংসদকে দেখতে পেয়ে প্রত্যেকেই আপ্লুত। প্রত্যেক বছরই বেরোই, 36 ঘন্টা উপবাস পরে আজকে উপবাস ভাঙা হয়। সেই আশীর্বাদ যাতে পাই মাদের, দিদিদের। সবসময় তো তাদের সঙ্গে আমাদের দেখা হয় না, বা হিন্দিভাষী বাড়ির বিশেষ করে মহিলারা খুব কম বেরোয় বা একটু সম্মানও করে। সেই জায়গা সকালবেলা বেরিয়ে এই আশীর্বাদগুলো পাই আমরা। এই করোনা মহামারী হলেও
আমি দেখছি একটু মানুষের বিশেষ করে বাচ্চাদের ঘাটতি আছে, কিন্তু যাদের নামে পুজো হয় তাদেরকে নিয়ে আসতেই হয়, তারা এসেছে, পুজোও হচ্ছে। মাঝরাত থেকে আকাশের মুখ ভার। শুক্রবার মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর এই বৃষ্টির ফলে মাথায় হাত চাষিদের। জঙ্গলমহল জুড়ে চলছে বৃষ্টিপাত। কালীপুজোর পর অকাল বৃষ্টির ফলে ধান চাষিদের মাথায় হাত। মাঠের ফসল এখনো ঘরে ওঠেনি, পাকা ধান রয়েছে মাঠে। শনিবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, তার ফলে মাথায় হাত চাষিদের। বৃষ্টিতে কাজবাজ আমাদের অসুবিধা হচ্ছে, প্রচুর অসুবিধা, কাজবাজে হচ্ছে না, বেকার বাড়িতে বসে আছি। হ্যাঁ, কুয়াশা, হালকা হালকা কুয়াশা পড়ছে। আমাদের মানে খাওয়া দাওয়ার এইটুকু মানে মানুষের একটু অসুবিধা, যেরকম কেটে খাওয়া মানুষের অসুবিধাটা হয় সেরকম টাইপের হচ্ছে। আজকে প্রচণ্ড ক্ষতি, মানে হাফ দামে মাল বিক্রি হচ্ছে। কালকে হয়েছিল 22 টাকা 25 টাকা কিলো পালং, আজকে 10 টাকা কিলো পালংও বিক্রি হচ্ছে, 10 টাকা কিলো। বেগুন ধরুন 15-16 কালকে পাইকারি হয়েছিল, আজকে 10 টাকা 8 টাকা, তাও খদ্দার নাই লেবার। মাঠে এখন ধান কাটতে ব্যস্ত চাষিরা, আর এরই মধ্যে ঠান্ডার শুরুতেই বৃষ্টি শুরু হলো ক্যানিং, গোসাবা, বাসন্তী সহ সুন্দরবনে। আর এই বৃষ্টিপাত শুরু হওয়ার ফলে মাথায় হাত চাষিদের। শীতের শুরুতে অকাল বৃষ্টি, মাথায় হাত ধান চাষিদের। মাঠে এখন ধান কাটতে ব্যস্ত চাষিরা, তার উপরে হালকা ঠান্ডায় মুষলধারে বৃষ্টি নামলেও ক্যানিং, বাসন্তী, গোসাবা সহ সুন্দরবনে। আর অকাল বৃষ্টিতে নাজেহাল সুন্দরবন সহ ক্যানিং বাসিন্দারা। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।